আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন চিংড়ি মাছ রান্না করব। শস্য চিংড়ি, যেরকম শস্য ইলিশ রান্না করে আমি এভাবে শস্য ইলিশও রান্না করি। শস্য ইলিশ এই যে পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরে যে ময়লাটা থাকে ওইভাবে সব উঠাই নিয়েছি। জাস্ট একটু মাথার গোড়াতে কেটে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। চিংড়িগুলো মোটামুটি বড়, কিন্তু ক্যামেরাটা একটু ছোটোই লাগতেছে। এখন শস্য আর হচ্ছে যে ঝাল বেটে নেব ভালো করে, হাতে মাখিয়ে বসাই দেবো। এই যে কড়াইতে নিয়ে নিলাম, যেহেতু মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় না হলে আমি কড়াইতে রান্না করলে কিন্তু রান্না করতে করতে যে কড়াইটা তেলা হয়ে যায় ওইভাবে কালো হয়ে যায়। আপনারা যারা রাঁধুনি তারা হয়তো বুঝবেন এভাবে, কিন্তু কোনো কড়াই সাদা থাকে না, আর মাটির চুলায় বেশি একটু কালো হয়। এই যে সে সরিষা মরিচ বাটা দিয়ে দিলাম, কাঁচা ঝাল, আর হচ্ছে লবণ হলুদ আর একটু তেল, আর কিছু না। জাস্ট আজকে খেয়ে তাক লাগিয়ে দেবেন, দেখবেন কী মজা। এই যে একটু পেস্ট কুচি দিয়ে দিলাম, গ্রেভিটা একটু যাতে ঘন হয়। এবার ভালো করে মাখিয়ে এবার একটু পানি দিয়ে দেবো, বেশ খানিকটা পানি দেবো। পানিটা আবার কমিয়ে একেবারে কমায় নেব, নিয়ে তারপরে যাই এবার চুলায় বসিয়ে দিয়ে রান্না শেষ, ঝটপট। আর এটা খেয়ে দেখবেন সবাই অবাক হয়ে যাবে, এত মজা এত মজা, সে কথা বলে বোঝানো যাবে না। চিংড়ি মাছের মালাইকারিও যেরকম ভালো লাগে এটাও খুব ভালো লাগে। ঢেকে দিলাম, জাস্ট আমি এই যে 3 মিনিট মতো মনে হয় জাল দিয়ে দিচ্ছি। আর কি, এই চিংড়ি মাছ কিন্তু বেশি একটা জাল দিতে হয় না, আপনারা হয়তো জানেন। আর এখানে আমি এই যে কলা ঘন্ট করব, ওটা আর কলা ঘন্ট আমার মনে হচ্ছে অনেক দিন ধরে জ্বর কিছু ভালো লাগতেছে না, একটু বেশি করে ঝাল দিয়ে কলা ঘন্ট করবো। এই যে আমার চিংড়ি মাছ রেডি। এটা কিন্তু কোনো ভাজি না, কিচ্ছু না, একেবারে জাস্ট 2-3 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে, আর এত মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।